নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে, এবং আজকে মোহনবাগান তাদের কিন্তু আজ ম্যাচ ডে -1 অনুশীলন, এবং আমরা সকলেই জানি যে আগামীকাল তারা নামতে চলেছে জামশেদপুর এফসির বিরুদ্ধে বিকেল 4টে থেকে এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এবং তার আগে মোহনবাগান কিন্তু তাদের শেষ অনুশীলন বা শেষ প্রস্তুতি সেরে নিল, এবং কি কি করলো সবুজ মেরুন ব্রিগেড আজকের এই অনুশীলনে সেটাই যাবতীয় বলবো আপনাদেরকে এই ভিডিওতে। প্লেইং ইলেভেন, প্রবাবেল প্লেইং ইলেভেন সে সম্পর্কে অবশ্যই আপনাদেরকে বলবো। বাট অ্যাগেন মোহনবাগানের যদি এই ট্রেনিং থেকে কথা বলতে হয় তাহলে অবশ্যই সব থেকে বড় টকিং পয়েন্ট হচ্ছে দুই বিদেশি জেমি ম্যাকলান এবং সামির জেলকোভিচ, যারা গতকাল সাইড লাইনে ছিলেন, তারা কিন্তু ফিরেছেন আজকে মূল দলের অনুশীলনে। মানে মূল দলের অনুশীলন বলতে বলে একেবারে প্রপার অনুশীলন যেটাকে বলে, সেখানে কিন্তু তারা ফিরেছেন। অর্থাৎ আমরা যে আন্দাজ করছিলাম যে সামির জেলকোভিচ তার যে প্রথম অনুশীলন ছিল গতকাল, তিনি কিন্তু যথেষ্ট ফিট হয়ে এসছেন, বা তার প্রি সিজনটা বলুন বা অফ সিজনে যেখানে টিমের যারা মেডিকেল স্টাফ থাকে তারা একটা চার্ট বেঁধে দেয়, বা যারা ফিজিশিয়ান থাকে তারা একটা চার্ট বেঁধে দেয় ফর প্লেয়ার, যাতে অফ সিজনে তারা কি কি করবে, যেসব এক্সারসাইজ, সেগুলো যথেষ্ট ভালোভাবে করেছেন সামির জেলকোভিচ। এটা কিন্তু কোথাও না কোথাও বোঝাই যাচ্ছে, এবং আজকে একদম মূল দলের অনুশীলনে কিন্তু তিনি নেমে পেরেছেন। যদিও কালকে খেলার সম্ভাবনা খুব একটা নেই এখানে সামির জেলকোভিচের, বাট জেমি ম্যাকলারেন হয়তো কিছু মিনিটস পেতে পারেন, যেরকম তিনি খেলেছিলেন এগেন্স্ট সিআইএসএফ প্রোটেক্টার্স। বাট তাছাড়া যদি আজকে অনুশীলনের কথা বলতে আরো একটা বড় পয়েন্ট হচ্ছে মিগেল ফেরেরা, তিনি কিন্তু আজকে অনুশীলন করলেন না, অনুশীলনে আসেননি আজকে। রাদার গতকাল তিনি অনুশীলনে এসেছিলেন, আজকে কিন্তু তিনি অনুশীলনে আসেননি। অর্থাৎ মিগেল ফেরেরার যদি আমরা কথা বলি তাহলে তাকে নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা অব্যাহত। তার কি চোট হয়েছে বা তার কোথায় ইনজুরি আছে সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, সেটা বলতে পারেন যে জানা যাচ্ছে না অ্যাকচুয়ালি। বাট স্টিল কোয়ার্টার ফাইনাল থেকে কিন্তু মিগেল ফেরেরা থাকছে না, এটা বলা যেতেই পারে। এবং সেমিফাইনালে তাকে পাবে কিনা মোহনবাগান, সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে ধোঁয়াশা তৈরি হচ্ছে। কিন্তু তাছাড়া যদি মোহনবাগান দলের কথা বলতে হয়, পুরো দলই কিন্তু একেবারে চাঙ্গা আছে। এবং অবশ্যই আপনারা জানেন যে গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে মোহনবাগান কোয়ালিফাই করেছে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালসে, এবং সেই দিক থেকে জামশেদপুর এফসি, যারা তাদের রেসপেক্টিভ গ্রুপে সেকেন্ড নাম্বারে ফিনিশ করেছিল, তাদের বিরুদ্ধে কিন্তু এই কোয়ার্টার ফাইনালটা খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড। এবং তার আগে আজকে অনুশীলনে কি কি হলো আপনারা জানেন। এমনিতেই যে ম্যাচ ডে -1 অনুশীলনে আহ ইন্টেন্সিটিটা কোথাও না কোথাও একটু হলেও কম থাকে। অবশ্যই প্লেয়াররা নিজেদের মধ্যে রন্ডো করছিল, রন্ডো পাসিং, এবং তারপরে কিন্তু একটুখানি ফিটনেস অবশ্যই তারা করেছে, তারপর রন্ডো করেছিল, এবং তারপরে কিন্তু ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে ঢুকে গেছে প্যানোস ডিলিম্পিরিসের ছেলেরা। এবং একদম শেষের দিকে এখনই ইনফ্যাক্ট প্র্যাকটিস হচ্ছে আমার সামনে, সেখানে কিন্তু পেনাল্টি মারার প্রস্তুতি চলছে মোহনবাগানে। অর্থাৎ যদি ম্যাচ 90 মিনিটে শেষ না হয় ফর মোহনবাগান, দেন খেলাটা কিন্তু ডাইরেক্ট টাই ব্রেকারে যাবে, এক্সট্রা টাইম হবে না। ডুরান্ড কাপে কিন্তু এক্সট্রা টাইম হয় না, ডাইরেক্ট টাই ব্রেকারে যাবে। এবং সেখানে বলতে পারেন যে টাই ব্রেকারটা খুব এসেন্সিয়াল হয়ে যায়। প্রত্যেকটা পেনাল্টি, 5টা পেনাল্টি মারাটা কিন্তু খুব এসেন্সিয়াল হয়ে যায়। এবং সেই কারণেই কিন্তু আজকে একদম প্র্যাকটিসের শেষের দিকে পেনাল্টি মারারও প্রশিক্ষণ করছে মোহনবাগান। এবং যদি কথা বলতে হয় প্লেইং ইলেভেন নিয়ে, তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে একটা আনচেঞ্জ প্লেইং ইলেভেন কোথাও না কোথাও থাকতে পারে ফর মোহনবাগান। সেখানে অবশ্যই গোলে বিশাল কায়েত থাকবেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং যে দুটো সেন্টার ব্যাকের কথা বলতে হয়, সেখানে অ্যালবার্টো রড্রিগেজের সঙ্গে হয়তো থাকবেন রাহুল ভেকে, তিনি ফিরতে পারেন সেই সিবি পেয়ারিংয়ে। লেফট ব্যাকে শুভাশিস বোস, রাইট ব্যাকে দেখছিলাম অভিষেক সিং অ্যাজ ইউজুয়াল, এবং মাঝ মাঠে ফিরতে চলেছেন আপুইয়ার সঙ্গে থাপা সেই জুটি, যে মোহনবাগান কিন্তু অনেক ম্যাচ জিতিয়েছে। অবশ্যই এটা কিন্তু একটা গুড পয়েন্ট ফর মোহনবাগান অ্যাজ ওয়েল। কিন্তু আমরা যদি নাম্বার 10 এর কথা বলি, সেখানে অবশ্যই ট্রাস্টওয়ার্দি সাহাল আব্দুল সামাদ, তিনি থাকবেন লেফট উইংয়ে। ডিস্টান কোলাসো, রাইট উইংয়ে কিন্তু থাকতে চলেছেন ডেজান ড্রাজিচ, এবং স্ট্রাইকারে মানবীর সিং। অর্থাৎ একটা বেশ আনচেঞ্জড প্লেইং ইলেভেন আপনারা বলতে পারেন। কিছু প্লেয়ার এসছে, কিছু প্লেয়ার বেরিয়েছে, যেরকম আপুইয়া তিনি আসতে চলেছেন দীপক টাংরির জায়গায়, মেহতাব সিং তার একটা নিগেল আছে, তার জায়গায় আসতে চলেছেন রাহুল ভেকে। বাট তাছাড়া মোটামুটি পুরো দলটাই কিন্তু সেম রয়েছে। অর্থাৎ যেই ধারাবাহিকতার সাথে মোহনবাগান খেলেছে এই লাস্ট 3টে ম্যাচ, সেখানে কিন্তু সেই প্লেইং ইলেভেনের উপরেই কিন্তু আস্থা রাখছেন কোচ প্যানোস ডিলিম্পিরিসের। এবং অবশ্যই আমরা কথাও বলবো তাকে নিয়ে, তার সঙ্গে অ্যাকচুয়ালি এই ম্যাচটা নিয়ে তার কি মতামত। এবং কোথাও না কোথাও আমাদের এই কথাটাও বলতে হয় ফর বোথ দ্য টিমস, নট অনলি মোহনবাগান, ফর বোথ দ্য টিমস, ইস্ট বেঙ্গল মোহনবাগান, এবং যারা যারা এরপরে কোয়ার্টার ফাইনাল খেলে সেমিফাইনালে যাবে, তারপরে ফাইনাল ধরুন যারা খেলবে, তাদের জন্য একটা মস্ত বড় জায়গা হচ্ছে যে বলতে পারেন যে ম্যাচের মাঝখানে যে দিনগুলো আছে, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেস্ট পাবে না প্লেয়ার্সরা। কারণ
16 তারিখ 17 তারিখ, আজকে 16 তারিখ কালকে 17 তারিখ এবং 18 19 তারিখ 2 দিন যদি পরে কথা বলতে হয় তাহলে কিন্তু 20 তারিখ সেমিফাইনাল, যে সেমিফাইনাল খেলার একটা বড় চান্স আছে মোহনবাগানে 20 তারিখে সেমিফাইনাল, অর্থাৎ মাঝখানে আর 2টো দিন, আজকে 16 তারিখ 18 তারিখ আরেকটা 19 তারিখ, মাই ব্যাড 19 তারিখ আরেকটা সেমিফাইনাল, সেখানে ইস্টবেঙ্গলে খেলার একটা চান্স আছে, অর্থাৎ মাত্র 2টো দিন কিন্তু এখানে রেস্ট পাচ্ছেন বোথ ইস্টবেঙ্গল এন্ড মোহনবাগান বা যারাই কোয়ালিফাই করবে সেমিফাইনালে। তো এটা আমার মনে হয় যে একটা বড় টকিং পয়েন্ট, এবং পাশাপাশি 23 তারিখ ডুরান্ড কাপের ফাইনাল, অর্থাৎ যারা সেমিফাইনাল জিতে ফাইনালে যাবে তারাও মাত্র 2 দিনেরই রেস্ট পাবেন, এবং প্লেয়াররা কখনই রিকভারি করবেন, কখনই আপনারা বলতে পারেন যে অনুশীলন করবে, তাদের ব্লু প্রিন্ট রেডি করবে, এটা কিন্তু বেশ প্রবলেম্যাটিক। ফর এক্সাম্পল ধরুন যে মোহনবাগানে আজকে অনুশীলন হচ্ছে, আজকে ধরুন মিগেল খেলছে না, আজকে ধরুন ছাংতে খেলছে না বা সামির জেলকোভিচ খেলছে না, কখনই এরা ধরুন ফিটও হয়ে গেল একটা টাইমে, তারপরে কখনই তাদেরকে ফার্স্ট ইলেভেনে রেখে একটা বলতে পারেন যে ব্লু প্রিন্ট সাজাবে কোচ, এবং এই একটা প্রপার একটা নতুন প্লেইং ইলেভেন বানাতে গেলে কিন্তু একটুখানি হলেও টাইম লাগে, প্লেয়ারদের সঙ্গে প্লেয়ারের যে কম্বিনেশন বা কমিউনিকেশন সেটা আমার মনে হয় যে ক্লিক হতে 1 থেকে 2 দিন সময় তো অবশ্যই লাগে, বাট সেই সময়টা কিন্তু পাবে না এখানে মোহনবাগান, এবং পরবর্তীকালে এই এফিয়ং যদি চলে আসে ইস্ট বেঙ্গলে তারাও কিন্তু এই জিনিসটা পাবে না। সো অবশ্যই ডুরান্ড কাপ গ্রুপ স্টেজটা বেশ অনেকদিন গ্যাপ করে হয়েছে ঠিকই, বাট যে নকআউটসটা সেটা কোথাও না কোথাও মনে হচ্ছে ঝড়ের বেগে তড়িঘড়ি শেষ হয়ে যাচ্ছে, এবং যদি ফিক্সার্সটা একটু বেটার ভাবে বানানো যেত, শিডিউলিংটা একটু যদি ঠিকঠাক ভাবে করা যেত, আমার মনে হয় যে সেটা একটুখানি বেটার হতো ফর বোথ দ্য টিমস, এবং যেই সব টিমরা খেলবে সেমিফাইনাল এবং তারপরে গিয়ে ফাইনাল। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আশা করা যায় যে কালকে মোহনবাগান জিতবে, তাদের যা ফর্মটা আছে সেটা অব্যাহত থাকবে এবং জিতে তারা সেমিফাইনালে পদার্পণ করবে, বাট দেখা যাক কি হয় আগামীকাল। আপনাদের মতামত অবশ্যই যেমনটা বললাম কমেন্টসে জানাতে ভুলবেন না, এবং আবারও আপনাদের সাথে দেখা হবে আজকে লাইভে, আমাদের পোস্ট ম্যাচ লাইভে ইস্ট বেঙ্গল ভার্সেস আপনারা জানেন আর্মি রেড, তারা কিন্তু খেলতে চলেছে এই ফাইনাল। এখন আমার ঘড়িতে প্রায় 6:15 বাজে, এবং পিছনে দেখতেই পাচ্ছেন যুব ভারতী 7টা থেকে ম্যাচটা শুরু হতে চলেছে। অবশ্যই আপনাদের নজর থাকবে আশা করছি এই ম্যাচটার উপরে, এবং তারপরে পোস্ট ম্যাচ লাইভেও তাই জয়েন করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার। On his back and he's not available He's not available. for How tomorrow. do you rate your opponent? Have you seen any match of Jamshedpur? Of course, all the How do you games. rate your opponent? It's a game. It's a team that have 6-7 players that last year they played ISL continuously. They have a certain plan. I think they have a very good Indian coach, but he has a certain plan in his mind, very realistic according to the demands of the games and the potential of the team. A lot of attacking patterns and plan. We have seen that. We had discussed it and we work with the players on these things, and I think that we are ready to take advantage of the weaknesses that they have and just hide whatever strong aspects they have. Coach, I don't think it is injustice for Mohun Bagan because you are the top of the team. In group league, where you are the top, but you played in will play in evening. And I try to convince my players to be on the top of this group, not even because we are Mohunbagan, because we thought that we taken advantage of this. And suddenly the team that has no advantage or has less than anyone else, it's us. We're gonna play in 6 days, 3 games. We're gonna travel away. We're gonna play with 3 ISL teams, most possible until the final. But we are Mohunbagan. We don't hesitate. I mean, I'm more motivated and more angry because of these circumstances than be a crying drama queen. Coach, except Miguel, any other injury concern in your team before Jamshedpur? At this moment, there's no other concern. I think the rest of the players are ready to offer, except Changde that just arrived. And what about Samir? He is available? He is available, yes. coach in Durand Cup and no extra time only direct by return. So you need to score as early as possible. Yeah, right. We need to score since the first half. All these games, if you want also to manage runnings and strength, and because you're gonna play in 6 days, 3 games. If you can score or clean, for example, the game from the first half, then you can manage subs. You can give time to players. It's much better. But still, it's football. We should be there. We should be focused. We should be concentrated. Sometimes one mistake in the beginning of the game, but we are there to address everything. Coach, last match we saw many chances and misses.
So, are you worried about it? No, not at all. Coach, in Jamshedpur there is no foreigner. Is that an advantage for you? I don't know what is advantage or disadvantage. Sometimes in India, some foreigners they are worse than the Indian players. So it depends on what kind of foreign players existing. It's a good team. This is what I have to say about Samsi. Good team, really well organized. I'm gonna say it again. I think it's a very good Indian coach. Kaiser, his last name, because the second name it's hard for me to pronounce. আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেভ স্পোর্টস বাংলা।